আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে 3.4টা অফিসিয়ালি শেষ করছিলাম। সো আমি বলছিলাম যে 3.1 থেকে 3.4 ছিল তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি আর কি, বা কোঅর্ডিনেট সিস্টেম যেটা ছিল। সো এরপর যেই চ্যাপ্টারগুলো আছে মানে 3.5, 3.6 আর 3.7, এই তিনটা চ্যাপ্টারে মেইনলি তোমাদের মেইন সরলরেখা নিয়ে আলোচনা করছে। তবে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে তোমাদের ওই স্থানাঙ্ক ছাড়া তুমি জ্যামিতি বা সরলরেখা কখনো পড়তে পারবে না আর কি। এই জন্য স্থানাঙ্কটা ভালোভাবে জানা খুবই জরুরি ছিল। আমি চেষ্টা করছি আর কি যতটুকু পারি কাভার করার জন্য, বাকি তোমরা কতটুকু বুঝতে পারছো তা তো আর আমি জানি না। তবে আশা করি বুঝতে পারছো। সো আজকে হচ্ছে আমরা মেইনলি সরলরেখার চ্যাপ্টার ঢুকবো আর কি, 3.5 থেকে শুরু। সো এইখানে মেইনলি হচ্ছে যে সরলরেখা সব মানে সম্পর্কে জানতে বা সরলরেখা পড়তে আর কি সবার আগে যে জিনিসটা সম্পর্কে আইডিয়া লাগে সেটা হচ্ছে ঢাল আর কি। মানে ঢাল সম্বন্ধে একটা মোটামুটি ভালোই আইডিয়া লাগে আর কি, ঠিক আছে। সো ঢাল সম্পর্কে আর কি তোমরা ছোটোবেলা থেকে জানো। সো আমার মানে অত বাড়ায় বলার কিছু নাই। যেমন ধরো আমাদের এই চ্যাপ্টার হচ্ছে তোমাদের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ফাইভ। সরলরেখার চ্যাপ্টারটা আসলে সবার কাছে একটু মোটামুটি ইজি লাগে মেনলি, কারণ তোমরা 9-10-এ খুব ভালোভাবে এটা পড়ছিলা আর কি। আর এটা আসলে মানে বোঝাও সহজ তুলনামূলক, কারণ টপিকের সাথে যদি দেখা যায় ছোটোবেলার টপিকের সাথে যদি এখনকার টপিকগুলো মিল থাকে তাহলে এগুলো পড়তে সুবিধা। যেমন তোমরা যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবে তখন ওইগুলো 9-10 ছিল না আর কি ওইরকমভাবে। সো দেখা যায় যে ওইগুলো একটু নতুন নতুন মনে হয় আর কি, যদিও অত বেশি কঠিন না। তবে এগুলোর সাথে তোমরা বেশি ইউজ টু, তো দেখা যায় যে এগুলো করতে গেলে ভালো ভালো আইডিয়া মাথায় আসে আর কি, বা তোমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারো আর কি। সো আমরা হচ্ছে 3.5-এর আজকে হচ্ছে মোটামুটি তোমাদের প্রথম ক্লাসটা করাবো। সো এইখানে সবার আগে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঢাল, কারণ সরলরেখা পড়ার জন্য ঢাল সম্বন্ধে একটা ভালো আইডিয়া লাগে। যেমন আমরা এটাকে বলতে হচ্ছে ঢাল, এটা আসলে বিভিন্ন রকম নাম আছে, তবে আমরা জেনারেল নামে বলি ঢাল, বা সবাই যেটা বলি এটা বলে স্লপ, ঠিক আছে। সো এটা আরও অনেকগুলো নাম আছে, যেমন ঢাল বলে, অনেকে বলে নতি, ঠিক আছে। বিভিন্ন স্যার বিভিন্ন রকমভাবে ডাকছে। নতি বা তুমি আনতিও বলতে পারো। আনতি, আনতি আসলে অনেক সময় ফিজিক্সের বিভিন্ন টপিকে ঢাল মানে লাগে। যেমন তোমাদের আমি যখন আর কি ওই থার্মোডাইনামিক্স পড়াইছিলাম তখন কিন্তু আমি দেখাইছিলাম যে ওখানে আমাদের দুইটা মানে গ্রাফ ছিল। একটা হচ্ছে তোমাদের সমষ্ণক প্রক্রিয়ার গ্রাফ, আরটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। সো ওইখানে দেখছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফ এটা সমষ্ণ হতে গামা গুণ খাড়া ছিল। সো ওইটা কীভাবে দেখাইছিলাম ওটা কিন্তু আমরা ঢাল দিয়ে কম্পেয়ার করে দেখাইছি আর কি। সো এরকম ফিজিক্স ম্যাথ বিভিন্ন জায়গায় আর কি ঢালটা লাগে। তারপর তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়তে যাবে তখনও দেখবে ওইখানে ঢাল বিষয়টা আসতেছে। সো এই বিভিন্ন জায়গায় আর কি ঢালকে বিভিন্নভাবে ডাকছে, এই জন্য আর কি নামগুলো লিখে গেছি যে তোমাদের মাথায় থাকে যে হ্যাঁ মানে মূলত জিনিস একটাই, ঢাল বা একটা স্লপ বলছি, ঠিক আছে, বা আনতি বা এটাকে স্লপ বলছি, SLOPE, ঠিক আছে। বা এটাকে তুমি আমরা কীভাবে প্রকাশ করি, যেমন এম এম দ্বারা প্রকাশ করছিলাম। তারপর হচ্ছে তোমাদের টেন থিটা দ্বারা প্রকাশ করি, টেন থিটা ছিল। তারপর তোমাদের এরকম ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ছিল এরকম, হ্যাঁ। বা আমরা এরকম ছিল y2 মাইনাস y1 x2 মাইনাস x1, মানে কেউ কেউ বলে আর কি কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর আর কি এরকম, ঠিক আছে। মানে উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, এরকম ছিল, ঠিক আছে। সো এরকম ছিল। বা তুমি বলতে পারো টুলটা বলে একটা y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, ঠিক আছে। এখানে একটা সিরিয়ালটা মেনটেন করা লাগে। যেমন এখানে এখানে আগে লিখছি y2, এরপর y1 লিখছি, এখানেও কি x2টা আগে লিখছি, x1 পরে আছে। আমরা কিন্তু দূরত্বের সূত্রের ক্ষেত্রে দেখছিলাম ওইখানে তোমার যা করি তা লিখতে পারবো, x1 মাইনাস x2 লিখলেও সমস্যা নেই, আর x2 মাইনাস x1 লিখলেও সমস্যা নেই। এখানে কিন্তু সিরিয়ালটা ব্রেক করা যাবে না, ওকে। আরেকটা যেমন আমরা dy বাই dx লিখতে পারি, dy বাই dx, ঠিক আছে, ছোটো পরিবর্তনের জন্য আর কি। বা তোমাদের এটা হচ্ছে ওই
যখন ডিফারেন্সিয়েশন করাবো তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে করাবো, বা এরকম লিখতে পারো, মানে ফাংশন অফ এক্সের ডিফারেন্সিয়েশন এরকম। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এগুলোর দ্বারা প্রকাশ করে ঢালকে। হ্যাঁ, এত কঠিন কিছু না। সো ঢাল সম্বন্ধে যদি একটা আইডিয়া পেতে চাও তাহলে দেখো, আমি যদি বলি এরকম একটা বিষয়, যেমন আমি একটু ঢালটা আসলে তোমার মেন কথা ভাই, এটা সব জায়গায় আসে আর কি। আমার আপু আর কি বিসিএস এ প্রিপারেশন নিতেছে, ওইখানে দেখলাম যে মানে ঢাল নিয়ে মানে অনেকগুলো চ্যাপ্টারে আর কি ঢাল নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন মানে ছড়াই ছিটায় লেখছে আর কি। ঠিক আছে, সো যারা তোমরা বিসিএসের জন্য যাবা ভবিষ্যতে, তখনও দেখবা যে এই ছোটোবেলার জিনিসপত্রই আসতেছে ঘুরে ফিরে। হ্যাঁ, সো এই জন্য বলি যে একটা এমন একটা আইডিয়া লাগে যা মানে যাতে সারা জীবন আর না শেখা লাগে, ওইটা দিয়ে আর কি পড়া যায়। আর ভাই ইন্টারমিডিয়েটের সিলেবাসটা যেরকম, মানে মোটামুটি আমি মনে করি যে 80% পড়াশোনা এইখানেই আর কি, মানে ভবিষ্যতের বলতে আর বিসিএস বলো আর যেটাই বলো, বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করলে, বা বাকি যারা ইঞ্জিনিয়ারিং পড়বা বিদেশ চলে যাবে তাদের বিষয়টা আলাদা। সো এইটা আমার ছিল একটা কোঅর্ডিনেট সিস্টেম। এখন কথা হচ্ছে, আমি যদি তোমাকে বলি এরকম, যেমন ধরো এখানে একটা সরলরেখা আছে, ধরো এরকম আর কি, আমি লাল কলম দিয়ে লিখি এটা দিয়ে, ধরো এই একটা, এখানে কিছু কিছু জিনিস বোঝার আছে, এই জন্য আর কি আমি একটু ঠান্ডা মাথায়, ধরো এইটা একটা সরলরেখা আছে। হ্যাঁ, সো মানে যে কোনো একটা সরলরেখা। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই সরলরেখাটা এক্স অক্ষ, এটা কিন্তু আমার এক্স অক্ষ ছিল, আর এটা ছিল আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। সো আমার এই যে সরলরেখাটা আছে, এটা কিন্তু আমার এক্স অক্ষের মানে নেগেটিভ দিকে বা বাম দিকে কিন্তু কী করছে, যে দেখো এখানে মানে এক্স অক্ষকে বাম দিকে একটা একটা বিন্দু সেট করছে আর কি, বা নেগেটিভ দিকে। তো ধরো এটা হচ্ছে আমার একটা বিন্দু, এটাকে বলি আমি পি বিন্দু। হ্যাঁ, মানে এমনি বললাম আর কি, এটা পি বিন্দু বললাম মানে বোঝার জন্য আর কি। ঠিক আছে, কারণ ঢালটা তো আমরা পি বিন্দুতে হিসাব করি না, আমরা পুরা মানে পুরা রেখাটা নিয়ে চিন্তা করি। যেমন আমি এখানে বললাম যে আমার একটা সরলরেখা কি এক্স অক্ষকে বাম দিকে বা নেগেটিভ দিকে কি সেট করছে আর কি। ঠিক আছে, এরকমভাবে। হ্যাঁ, এক্স অক্ষকে সেট করছে বাম দিকে বা নেগেটিভ দিকে। এখন দেখো আমরা মানে বিষয়টা কি, আমরা কিন্তু সবসময় মানে হিসাব করি হচ্ছে দিয়ে কোঅর্ডিনেট সিস্টেমে হিসাব করি হচ্ছে কি মূলবিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে, মানে এই মূলবিন্দু থেকে ডানে গেলে পজিটিভ, বামে গেলে মাইনাস, উপরে গেলে কত প্লাস, নিচে গেলে মাইনাস। কিন্তু যখন তুমি এই ঢাল নিয়ে চিন্তা করবা, তখন হচ্ছে দেখবা যে আমার এই সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দু সেট করছে ওইখান থেকে তোমার হিসাবটা শুরু হবে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আবার মাথায় রাখো যে আমি যখন একটা মানে ঢাল নিয়ে চিন্তা করবো, তখন আমার সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করছে ওই বিন্দু থেকে আমি হিসাব শুরু করবো, মানে ওই বিন্দু থেকে ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, এরকম। যেমন দেখো আমার এই সরলরেখাটা এক্স অক্ষকে পি বিন্দু সেট করছে, তাহলে পি বিন্দুর ডানে গেলে আমি পজিটিভ চিন্তা করবো, বামে গেলে নেগেটিভ চিন্তা করবো আর কি। ঠিক আছে, মানে যখন একটা সরলরেখা নিয়ে হিসাব করবা তখন হিসাবটা শুরু হবে হচ্ছে সরলরেখাটা যেখানে এক্স অক্ষকে সেট করছে আর কি। ঠিক আছে, সেই বিন্দু থেকে। হ্যাঁ, তাহলে সেট বিন্দু, এই যে সেট বিন্দু আছে বা পি বিন্দু, এটাকে আমি বলতেছি সেট বিন্দু। হ্যাঁ, এটাকে বলতেছি সেট বিন্দু। অনেকে এগুলো জানো, অনেকে আসলে হয়তো জানো না, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিতেছি যে আমার এখানে কি হয়েছে, যে এই যে সেট বিন্দু আছে এক্স অক্ষকে যে বিন্দু সেট করছে, সেট বিন্দু ডানে পজিটিভ, বামে হচ্ছে তোমার নেগেটিভ। হ্যাঁ, মানে সরলরেখার ক্ষেত্রে কি আমার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক তখন মূলবিন্দু থেকে হবে না, তুমি বলতে পারবো না যে এখানে মূলবিন্দু থেকে আমি এইটা এক্স অক্ষের ধনাত্মক থেকে এরকম বলতে পারবো না। এখানে কি বলতে হবে যে আমার এখানে হিসাব হবে যে সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দু সেট করছে সেই বিন্দু থেকে আর কি। ঠিক আছে, মানে এই সেট বিন্দুর ডানে পজিটিভ, সেট বিন্দুর বামে আছে তোমার নেগেটিভ আর কি। ঠিক আছে, তো ডানে গেলে মানে সেট বিন্দু যদি এরকম যায় যে ডান দিকে যায় এক্স অক্ষে, তাহলে হবে পজিটিভ মানে প্লাস দিক,
আর এটা হবে তোমার নেগেটিভ দিক, একটু মাথায় রাখো। তো এটা গেল যে আমার ছেদ বিন্দু থেকে হচ্ছে ডান দিক হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর বাম দিক হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক আর কি, ঠিক আছে। সো এটা একটু বুঝতে পারছো। এখন দেখো আমি যদি বলি যে এই যদি প্লাস মাইনাসটা তুমি বোঝা যায় যে ছেদ বিন্দুর ডানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক আর বামে হচ্ছে নেগেটিভ দিক। এখন যদি আমি বলি যে এই ছেদ বিন্দুটা বা এই সরলরেখাটা আমার এক্স অক্ষের সাথে মানে কি 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 কোণ উৎপন্ন করছে, আমার প্রশ্ন হচ্ছে কি এই সরলরেখাটা আমার এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে আর কি। তাহলে তুমি দেখো এখানে টোটাল 4টা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে। যেমন আমি যদি দেখাই এই একটা কোণ, দেখো আমি টোটাল 4টা কীভাবে হয়, এই একটা কোণ, তারপর তোমাদের ধরো আমি বিভিন্ন কালার দিয়ে দেখাই, এই একটা কোণ, এই একটা কোণ, তারপরে তুমি বলতে পারো হচ্ছে এই একটা কোণ, মানে সরলরেখাটা এক্স অক্ষের সাথে এই একটা কোণ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই আর একটা কোণ। দেখো আমার এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে টোটাল কটা কোণ উৎপন্ন হচ্ছে, টোটাল 4টা। মানে ধরো যদি ছোট করে দেখাই, এখানে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, টোটাল 4টা কোণ উৎপন্ন করছে আর কি, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে এই মানে এক্স অক্ষের কথা বললে আমার হচ্ছে টোটাল 4টা কোণ উৎপন্ন করে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কারণ এক্স অক্ষের দেখো এখানে আমি 4টা কোণ দেখাইছি। এখন আমি যদি বলি এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কত কোণ উৎপন্ন করছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি, মানে ছেদবিন্দুর ডান দিক, ছেদবিন্দুর বাম দিক না, মানে পি বিন্দুর ডান দিক, পি বিন্দুর বাম দিক না। তাহলে দেখো সাথে সাথে কিন্তু আমার এই কোণটা আর এই কোণটা বাদ হয়ে যায়, এই কোণটা আর এই কোণটা কিন্তু বাদ হয়ে যায়, ঠিক আছে। কারণ এইটা কিন্তু আমার এক্স অক্ষের মানে ছেদবিন্দুর বাম দিক মানে কি এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে ও ও কিন্তু বাদ হয়ে যাওয়া, তাহলে থাকে কি ও আর ও, ও থাকে আর ও থাকে, এই দুইটা কোণ থাকে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে এরকম একটা অবস্থা, এটা এরকম দেখা যায়, ঠিক আছে। সো দেখো আমি বলছি যে আমার এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কি কোণ উৎপন্ন করে, তাহলে আমি দেখাচ্ছি যে এই দুইটা কোণ বাদ হয়ে যায়, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে দুইটা কোণ উৎপন্ন করছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন দেখো কোণ আসলে কখন মানে উৎপন্ন হয়, মানে কোণের ধারণা সম্বন্ধে আমরা কি জানি। দেখো একটা সরলরেখা যখন মানে এরকম একটা অবস্থা ছিল আমাদের, তোমরা জানো যদি যে একটা সরলরেখা যদি আরেকটা সরলরেখার সাপেক্ষে ঘুরে তখন হচ্ছে কোণ উৎপন্ন হয়, মানে এরকম ছিল বিষয়টা। মানে ধরো এখানে দুইটা সরলরেখা আছে, সো একটা কি করলো মানে ঘুরে এরকম উঠলো, এরকম ছিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে একটা সাপেক্ষে যদি যখন আরেকটা ঘুরে তখন কোণ উৎপন্ন হয়। এখন ব্যাপারটা হচ্ছে যখন ঘোরার ব্যাপারটা আসে তখন ঘুরতে পারে হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ। সো আমরা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরে তখন বিষয়টা এরকম হয়, যেমন এখানে ছিল, এখান থেকে সে ঘুরে এখানে আসছে আর কি, মানে এরকম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যদি ক্লকওয়াইজ হয় তাহলে দেখো এখানে এখানে আসছিল, এখান থেকে সে মানে নিচে দিয়ে ঘুরবে আর কি, নিচে দিয়ে ঘুরবে, নিচে দিয়ে ঘুরলে এই যে এখানে আসলো আর কি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, মানে একটা রেখার সাপেক্ষে একটা রেখা ঘুরছে আর কি। ঘুরলে কোণ উৎপন্ন, আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোণটা হচ্ছে গিয়ে পজিটিভ কোণ, মানে প্লাস থিটা ঘুরছে, আর ক্লকওয়াইজ ঘুরলে সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ কোণ, এটা তো আমরা জানতাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমি তো এই জিনিসটা কেন বললাম এটা বুঝতে পারছো যে কোণের ধারণা আসছে হচ্ছে গিয়ে যখন দুইটা রেখাংশ বা দুইটা রেখা একটা সাপেক্ষে একটা ঘুরলে কি কোণ উৎপন্ন হয়। তো ঘোরার ব্যাপার আসলে দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনটা হয় পজিটিভ কোণ, ক্লকওয়াইজ ঘুরলে কোনটা হয় নেগেটিভ কোণ। আচ্ছা এটা বুঝতে পারছো। এখন দেখো আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যখন স্থানাঙ্ক পড়াচ্ছি যে জ্যামিতিতে আমার কোনো নেগেটিভ কোণ নাই আর কি, ঠিক আছে, বা কোনো ঋণাত্মক কোণ নাই, ঠিক আছে। সো জ্যামিতিতে থিটা বা কোণ হলো 0 ডিগ্রি থেকে তোমাদের কত মানে 360 ডিগ্রি পর্যন্ত, মানে 0 থেকে 360 পর্যন্ত হয় আর কি কোণ, ঠিক আছে। এখানে কোনো আমার নেগেটিভ কোণ নাই আর কি, ঠিক আছে। সো যখন আর কি মানে এরকম একটা অবস্থা, যখন সে এরকম ঘুরে 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 এখানে আসবে,
এখানে আসলে 360 সম্পূর্ণ হলো, আবার এখান থেকে যখন শুরু হবে তখন কি আগের অবস্থায় যখন আসবে তখন আবার 0 থেকে কাউন্ট হবে আর কি, ঠিক আছে। বা আসলে 360 না, এরকম হয় আর কি, মানে একদম 360-এর কাছাকাছি, মানে বড় 359.999 এরকম 999 এরকম ডিগ্রি হয়, তখন আবার 0 ডিগ্রি শুরু হয় আর কি। সো এটা একে বলেন তুমি 360 ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে যখন ঘুরে সে আবার আগের অবস্থায় আসে তখন হচ্ছে কি আবার কি হয়, 0 থেকে শুরু হয় আর কি, ঠিক আছে। মানে যখন আগের জায়গায় আসবে তখন সে বলবে আবার 0 ডিগ্রি আর কি, ঠিক আছে। মানে জ্যামিতিতে কোণ হলো 0 থেকে তোমার এই পর্যন্ত আর কি, মানে 359.999 এরকম বা 360 ডিগ্রি পর্যন্ত তুমি বলতে পারো আর কি, ঠিক আছে। কিন্তু আমরা জানি ইন্টারন্যাশনাল বা ত্রিকোণমিতিতে কোণ হচ্ছে কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, বা +ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত। মানে ও এরকম ধরো এটা 360 হলো, আরও ঘুরবে কি, আরও কোণ উৎপন্ন করবে, আরও কোণ উৎপন্ন করে, আরও কোণ উৎপন্ন করবে, মানে ওর কোনো 0 নাই আর কি, মানে এইভাবে ঘুরবে আর কি। বা 0 থেকে শুরু হয়েছে এরকম 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 করে যাবে আর কি, ওইটাকে 0 বলতেছে না, 360-এর পর 0 বলতেছে না। ও 361, 362, 363 এবং 370, তারপর 80 এরকম করে বাড়তেছে বাড়তেছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। বা নেগেটিভ কোণ হলে ধরো উল্টে উল্টে আর কি, মানে মাইনাস মাইনাস হইতেছে, মাইনাস মাইনাস মানে ক্লকওয়াইজ যদি ঘুরে আর কি। সো এই হচ্ছে আমাদের মানে ত্রিকোণমিতিতে ছিল আর কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বা +ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত কোণ হতে পারে আর কি, ঠিক আছে। তবে আসলে এটা নিয়ে চিন্তা করার কিছু নয়, কারণ তুমি যদি ত্রিকোণমিতিতে হিসাব করো কোণ আর জ্যামিতিতে কোণ হিসাব করো, কোনো সমস্যা নেই, মান তুমি মানে অ্যান্সারটা সেম পাবো আর কি, ঠিক আছে। সো মানে নেগেটিভ কোণ নিয়েও কাজ করা যাবে, সো এটা কোনো মানে সমস্যা না। এখন দেখো আমরা এখানে যে দেখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে সেটা হয় হচ্ছে কি তোমার পজিটিভ কোণ, আর ক্লকওয়াইজ ঘুরলে সেটা হচ্ছে আমার নেগেটিভ কোণ। এখন দেখো এইখানে আমার যে দুইটা কোণ আছে, আমি বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই ডান দিকটা, পি বিন্দুর ডান দিক, তাহলে দেখো ধনাত্মক দিক হচ্ছে যেহেতু এইটা, তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন করছে। এখন দেখো এখানে একটা কোণ হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, আরটা কোণ হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ। দেখো এই কোণটা ছিল আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ কোণ প্লাস থিটা। আর এই যে কোণটা দেখো এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কিন্তু এটা হচ্ছে আমার নেগেটিভ কোণ, বুঝতে পারছো, যেহেতু ও ক্লকওয়াইজ করছে আর ও হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ করছে, ঠিক আছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ করছে, বুঝতে পারছো। সো এটা আমার নেগেটিভ কোণ, এটা হচ্ছে আমার পজিটিভ কোণ আর কি, তাই এটা হচ্ছে প্লাস থিটা, এটা হচ্ছে আমার মাইনাস থিটা আর কি, ঠিক আছে। সো আমি বলছি জ্যামিতিতে কোনো নেগেটিভ কোণ নেবে না আর কি, তাহলে আমার এই পজিটিভ কোণ নিয়ে কাজ করতে হবে। মানে তুমি বলতে পারো যে কোণ এখানে এই কোণটা আর কি, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা এই কোণটা নিবে ও আর কি, ঠিক আছে। তাহলে দেখো কি করতে পারি। সো এটা আশা করি বুঝতে পারছো। সো এই কোণটা আমার বাদ হয়ে গেল, কারণ জ্যামিতিতে আমার নেগেটিভ কোণ নেবে না, জ্যামিতিতে হচ্ছে আমার কোণ সব পজিটিভ, মানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, তাহলে সে নেবে হচ্ছে এই প্লাস থিটাটা আর কি। তাহলে আমার এইটাও কিন্তু বাদ হয়ে গেল, এইটাও বাদ হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো যে আমার এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে যে কোণটা আছে সেটা নেবে আর কি, মানে প্লাস থিটাটা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটা নিচ্ছে। এটা কেন নিল না, কারণ জ্যামিতিতে নেগেটিভ কোণ নাই। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। জ্যামিতিতে নেগেটিভ কোণ নাই দেখে সেইটা নেয় না, কিন্তু ও কিন্তু এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইটা কোণ উৎপন্ন করছে, একটাই একটা, কিন্তু যেহেতু জ্যামিতিতে নেগেটিভ কোণ নেয় না তাই আমি শুধু এই কোণটা নিব আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো অনেকে মনে করে যে ভাই আমার এই যে মানে এই কোণটা কেন নেছে, মানে এইটা ছোট কোণ বলে নেছে, অনেকে এরকম মনে করে যে আমার এখানে দেখো থিটাটা কিন্তু ছোট কোণ আর কি, ঠিক আছে, এটা থেকে এটা ছোট কোণ বা এটা থেকে এটা ছোট কোণ আর কি মোটামুটি। সো যদি এটা ছোট কোণ হয় বা তাহলে দেখো মানে বিষয়টা এরকম না যে এটা ছোট কোণ দেখে এটা নিয়েছি, এটা বড় কোণ দেখে নিয়ে নেই। দেখো আমি যদি এখানে একটা রেখাটা নিই সেমভাবে, দেখো একটা সরলরেখা নেই, এখানে কিন্তু আমি বড় কোণটা নিব আর কি। এই দেখো এখানে হচ্ছে আমার দেখো এক্স অক্ষের মানে এখান থেকে শুরু হবে, এটা এই বিন্দুর ডান দিকে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, বাম দিকে হচ্ছে নেগেটিভ দিক, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে আমার ডান দিকটা। তাহলে দেখো বিষয়টা কি, আমি কিন্তু এখানে মানে এই কোণটা নিতেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লাস থিটা, এই কোণটা আমি নেব না, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এটা আসবে, এটা আসবে না, কারণ এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক হয়ে যাবে। এটা কিন্তু আমি মাইনাস থিটাটা আমি নিব না, তাহলে কি এখানে দেখো আমি প্লাস, দেখো এখানে কিন্তু আমার মানে আমি কিন্তু বড় কোণটা নিয়েছি, ছোটো কোণটা নেই, ঠিক আছে। বা এই মানে এটাও কিন্তু ছোটো কোণ, এটাও আমি নিই, ঠিক আছে, আমি কিন্তু বড় কোণটা নিয়েছি, তার মানে
ছোটো কোণ বড় কোণ এখানে বিষয় না, আমার মেন কনসেপ্ট হচ্ছে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা আমি নিব আর কি, ঠিক আছে। এবার দেখো আমি যদি কিছু নাও বলি তুমি এবার ঢালের সংখ্যাটা দিতে পারো। ঢালের সংখ্যাটা কি, মানে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে যে ধনাত্মক কোণ উৎপন্ন করে, মাথায় রেখো যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণ উৎপন্ন করে, ঋণাত্মক কোণ না, যে ধনাত্মক কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মানকে আমরা বলি হচ্ছে গিয়ে মানে ঢাল আর কি, ঠিক আছে। যে ধনাত্মক উৎপন্ন করে, ধনাত্মক কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মানকে বলি আমরা ঢাল, ঠিক আছে। মানে টেনজেন্টকে না, টেনজেন্টের মানকে বলি আমরা হচ্ছে গিয়ে মানে ঢাল, ঠিক আছে। মানকে অবশ্যই, হ্যাঁ। সো ঢাল ইকুয়াল টু তুমি বলতে পারো এম ইকুয়াল টু আমার, তোমরা যদি মনে থাকে এম ইকুয়াল টু ছিল আমার হচ্ছে গিয়ে টেন থিটা। এই থিটাটা কি, অবশ্যই আমার এক্স অক্ষের ধনাত্মকের সাথে ধনাত্মক কোণটা, ঠিক আছে। মানে কোনো একটা সরলরেখার মানে এক্স অক্ষের ধনাত্মকের দিকের সাথে যে ধনাত্মক উৎপন্ন করে তার টেনজেন্টের মানকে বলা হয় আমার ঢাল, ঠিক আছে। সো এটাই গেল, তো এটা হচ্ছে একটা মানে মোটামুটি ইনিশিয়াল আইডিয়া। তো এটা যদি বুঝতে যাও, জ্যামিতিতে কোনটা হচ্ছে এরকম, আমি একটু যদি লিখে দিই তোমাদের, জ্যামিতিতে কোনো নেগেটিভ কোণ নাই, যদি এগুলো আমি তোমাদের আগে পড়াইছি। জ্যামিতিতে হচ্ছে বিষয়টা এরকম, মানে 0 ডিগ্রি এরকম থিটা, মানে 0 ডিগ্রি থেকে তোমার কত 360 ডিগ্রি পর্যন্ত আর কি, ঠিক আছে। এরকম যা কিছু হতে পারে, ঠিক আছে। 360 থেকে বড় হইতেছে না, কারণ 360 পরে গেলেও আবার 0 থেকে কাউন্ট করে, ঠিক আছে। সো এর থেকে বড় হবে না, এরকম 0 হবে বা 0 থেকে বড় হবে, 360 থেকে ছোটো হবে আর কি, ঠিক আছে। 359 পয়েন্ট সামথিং এরকম আসে, ঠিক আছে। বা 360কে আমরা ধরে নিতে পারি, সমস্যা নেই। সো এই হচ্ছে ব্যাপার। সো এটা যদি বুঝো, আমি যদি বিষয়টা আর একটু ক্লিয়ার করি, সো তোমরা মোটামুটি সংখ্যাটা বুঝতে পারছো আশা করি। এখন আমি যদি একটু এক্সটেন্ড করি, দেখো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। এখন দেখো আমরা বলছিলাম যে আমার সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে আর কি। যেমন এটা হচ্ছে আমার সরলরেখা, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, মানে যেগুলো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি থিটা কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোথা থেকে হিসাবে, এই ছেদবিন্দুর ডান দিক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, ছেদবিন্দুর বাম দিক হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি বলি যে আমার থিটার টেনজেন্টের মানকে আমরা বলছি ঢাল, তাহলে এই সরলরেখাটার ঢাল হবে এরকম। তুমি বলতে পারো যে ঢাল হচ্ছে এম ইকুয়াল টু 10 থিটা আর কি, ঠিক আছে। সো এম ইকুয়াল টু 10 থিটা আসছে আমার এটা ঢাল, এটা আমরা জানি আর কি, ঠিক আছে। এখন দেখো মানে এখানে বিষয়টা কী দাঁড়াচ্ছে, আমার এই যে থিটাটা আছে এটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে ছোট, মানে 90 ডিগ্রি থেকে বড় না। কারণ 90 ডিগ্রি হলে এইটা দেখো 90 ডিগ্রি, বা এটা সোজা খাড়াইলে কিন্তু আমার 90 ডিগ্রি হতো আর কি, মানে কোনটা, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রি থেকে আমার ছোট আর কি, থিটাটা 90 ডিগ্রি ছোট এখানে আর কি, ঠিক আছে। সো দেখো বিষয়টা কি, এখন যদি ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করে, তো তোমরা মনে রাখবা যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করে বা সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল হবে হচ্ছে পজিটিভ আর কি, হ্যাঁ। কারণ দেখো এরকম, তার মানে ওর ঢাল হবে হচ্ছে এরকম, ঠিক আছে, মানে পজিটিভ। বিষয়টা কি, যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, বা তুমি বলতে পারো যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল হবে পজিটিভ। কারণ আমরা জানি দেখো মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ মানে কি, মানে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট, এই 4টা কোয়াড্রেন্ট ছিল আমাদের, এটা ফার্স্ট,
এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এরকম আমরা জানতাম। সো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানতাম হচ্ছে তোমার অল পজিটিভ, অল অল পজিটিভ, মানে 10 সাইন থিটা বলো, কস থিটা বলো, টেন থিটা বলো, আর যাই বলো না কেন, আমার এই ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল হচ্ছে অল পজিটিভ। তার মানে টেন থিটাও কিন্তু এখানে পজিটিভ হবে, কারণ আমি ঢাল জানি হচ্ছে টেন থিটা, ঠিক আছে। সো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই কারণ 90 ডিগ্রি থেকে ছোট, এটা তো পুরোটা 90 ডিগ্রি, ঠিক আছে। 90 থেকে ছোটো হলে তো আমার ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে হলে কি আমার মানে ঢালটা হবে পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হয়, সাইন কস বা তোমার টেন থিটা যেটাই বলো অল পজিটিভ হয় আর কি, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমার মানে যখন আমার একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন করে, তখন আমরা বলি যে ওই সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল হয় পজিটিভ ঢাল। এখন যদি এরকম হয়, আরেকটা বেশি বিষয় হতে পারে, যেমন এরকম একটা বিষয়, এইটা একটু দেখো। এখন এইটা হচ্ছে আরেকটা সরলরেখা। এখন দেখো এই সরলরেখাটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক হচ্ছে এই ছেদবিন্দুর ডান দিক, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কিন্তু মানে এই ধনাত্মক কোণটা উৎপন্ন করছে। নেগেটিভ কোণ আমি নিব না, ঠিক আছে। এটা হলে ছোটো কোণ হতো, কিন্তু এটা আমার নেগেটিভ কোণ হয়ে যেত, কারণ এটা হচ্ছে ক্লক ওয়াইজ যেত। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে হচ্ছে এই কোণটা উৎপন্ন করছে। এখন দেখো এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে বড় কোণ হয়ে গেছে, কারণ দেখো এইভাবে আসলে হচ্ছে এটা 90 ডিগ্রি ছিল, কিন্তু ও হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ উৎপন্ন করছে, মানে স্থূল কোণ উৎপন্ন করছে আর কি, ঠিক আছে। সো মানে এটা যদি আমার হয় এ বি, ধরো এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার সিডি, ঠিক আছে। মানে আমার এ বি রেখাংশটা বা সরলরেখাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো কোণ উৎপন্ন করছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আর আমার সিডিটা কী করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করছে, কিন্তু সেটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি থেকে বড় কোণ বা স্থূল কোণ উৎপন্ন করছে আর কি, ঠিক আছে। এখন দেখো 90 ডিগ্রি থেকে যদি বড় কোণ উৎপন্ন করে, তখন কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, মানে এরকম একটা অবস্থা। মানে এই কোয়াড্রেন্টে আমরা কি জানি, দেখো এটা ছিল আমার হচ্ছে 90 থেকে ছোট, এটা হচ্ছে আমার 90 থেকে বড়, মানে 180 ডিগ্রি পর্যন্ত আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার 10 থিটা মাইনাস, আমরা যতটুকু জানি আর কি, মানে 10টা হলো আমার মাইনাস, ঠিক আছে। সো এই দেখুন এটা হচ্ছে মাইনাস হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার মানে 10টা হচ্ছে মাইনাস আর কি। সো 10 থিটা ইকুয়াল টু মাইনাস আসে এখানে, ঠিক আছে। 10 থিটা ইকুয়াল টু মাইনাস আসবে। সো তার মানে আমার এই সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার যে ঢালটা, তুমি যদি এই কোয়াড্রেন্টের ঢাল নিয়ে হিসাব করো, মানে এরকম ঢাল, মানে এই সরলরেখার ক্ষেত্রে, তাহলে ঢালটা হবে যে এম ইকুয়াল টু, তুমি বলতে পারো 10 থিটা, বা এখানে ঢালটা কিন্তু আমার নেগেটিভ, ঠিক আছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো মানে আমাদের সিডি সরলরেখার ঢাল হচ্ছে নেগেটিভ, কিন্তু এবি সরলরেখার ঢাল ছিল পজিটিভ আর কি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে বা 90 দিক থেকে বড় কোণ উৎপন্ন করে, তাহলে তুমি কি মানে সেই সরলরেখাটার ঢাল হবে কি আমার নেগেটিভ হবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ব্যাপার। এখন দেখো এটা হচ্ছে আমার ইনিশিয়াল একটা আইডিয়া ছিল। সো তুমি এই জিনিসটা ফার্স্টে মনে রাখবা, এটা হচ্ছে আমার প্রথম জিনিস ছিল, আমার ঢালের সংজ্ঞাটা বা মানে কীভাবে আমরা এই করছি, সংজ্ঞা ছিল 1 নম্বরে, সংজ্ঞাটা আমি বুঝাই দিয়েছি সংজ্ঞা। 2 নম্বরে আমি বুঝাইলাম হচ্ছে তোমার কি মানে নেগেটিভ ঢাল আর হচ্ছে পজিটিভ, মানে কোনো একটা সরলরেখার নেগেটিভ ঢাল হয় কীভাবে, একটা হচ্ছে পজিটিভ ঢাল হয় কীভাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর জিনিস ছিল। এখানে আমি কতগুলো আর কি পয়েন্ট লিখে দিতেছি বুঝে বুঝতে পারছো তো। এখানে আমার এটা মানে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তবে সেই সরলরেখার ঢাল হয় পজিটিভ। আর কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখার ঢাল হয় নেগেটিভ, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো সবসময় কিন্তু আমরা এরকম ছবি এঁকে মানে পজিটিভ বা নেগেটিভ ঢাল বুঝতে পারবো না। যে তোমাকে এরকম একটা সরলরেখা যদি দেওয়া থাকে, মানে এরকম এরকম বা এরকম দেওয়া থাকে, তখন তুমি এরকম কোঅর্ডিনেট সিস্টেম মানে এঁকে করাটা আসলে মানে একটা ভেজাল আর কি, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব যে মানে আমি যাতে ছবি দেখার সাথে সাথে বলে ফেলতে পারি যে এই সরলরেখার ঢালটা কি, মানে এই সরলরেখার ঢালটা কি পজিটিভ হবে, এই সরলরেখার ঢালটা কি নেগেটিভ হবে, না কী হবে, এটা আমরা হচ্ছে মানে এই কোঅর্ডিনেট সিস্টেম না এঁকে বোঝার চেষ্টা করবো। এখন দেখো সেটা যদি বোঝার চেষ্টা করি, যখন মানে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে যদি এরকম হয় যে রেখাটা যদি উপরের দিকে উঠে, মানে
রেখাটা যদি উপরের দিকে উঠে, দেখো এখানে উপরের দিকে উঠতেছে, মানে এরকম একটা অবস্থা। এটা দেখো এখানে হচ্ছে এই রেখাটা এরকম উপরের দিকে উঠতেছে, দেখো যদি রেখাটা উপরের দিকে ওঠে তাহলে তার ঢাল হয় হচ্ছে গিয়ে পজিটিভ, আর রেখাটা যদি নিচের দিকে নামে তাহলে তার ঢাল হয় হচ্ছে গিয়ে নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার, মানে এরকম যদি রেখাটা উপরের দিকে ওঠে বা রেখাংশটা সরলরেখাটা উপরের দিকে ওঠে তাহলে তার ঢাল হবে পজিটিভ, আর সে যদি নিচের দিকে নামে তাহলে তার ঢাল হবে হচ্ছে গিয়ে মানে নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রুট, মানে তুমি এইভাবে যাবা এইভাবে নামবা আর কি। ঠিক আছে, উল্টা করতে পারবে না আর কি, বুঝতে পারছো? মানে সামনের দিকে আগা এইভাবে গেছি এইভাবে নামছি, যাওয়ার সময় বা উপরে ওঠার সময় হচ্ছে ঢাল কি হয় আমার পজিটিভ হয়, আর নামার সময় হয় নেগেটিভ আর কি, মানে ওয়ান ওয়ে রুট আর কি। ঠিক আছে, ওয়ান ওয়ে গেছি আর কি, টু ওয়ে নাই আর কি, উল্টা আমি ঘুরতে পারবো না আর কি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে তুমি ধনাত্মক, মানে শুধু তুমি ধনাত্মক দিক হিসাব করতে পারবা আর কি। ধনাত্মক দিক মানে হচ্ছে এই যে এখানে আমি যেটা বুঝাইলাম, শুধু এক্সকে ধনাত্মক যেতে পারবে, ধনাত্মক দিক যেতে পারবে। দেখো আমার যদি এইটা হয় হচ্ছে কি আমার রেখাটা, তাহলে এটার এই পাশটা কি আমার, মানে যদি তুমি এরকম টানো এরকম টানো তাহলে আমার এই পাশটা কি, এন থেকে এই পাশটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশটা ঋণাত্মক দিক। আমি ঋণাত্মক দিকে আসতে পারবো না, আমি শুধু ধনাত্মক দিকে যাব। যেমন দেখো যদি এরকম যাই তাহলে কি আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে এইটা মানে এই বরাবর গেছি আর কি, মানে ডান দিকে গেছি আর কি, বা সামনের দিকে গেছি। আর এখানেও তো নামার সময় দেখো আমি মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছি, মানে এই দিকে আসি নাই, দেখতে পাচ্ছি, মানে এই দিকে আসি নাই, এইদিকে আমি আসি নাই, কারণ এটা আমার ঋণাত্মক দিক হয়ে যায় আর কি, এদিকে নামছি আর কি। ঠিক আছে, কারণ আমি এক্সকে ধনাত্মক দিকে মুভ করে নামছি আর কি, মানে দেখো এটাও কিন্তু আমার এক্স মানে এক্সকে ধনাত্মক দিকে গেছে কিন্তু নামছেও, আর ও সে উঠছে, এই জন্য ওর ঢাল পজিটিভ, ওর ঢাল হচ্ছে নেগেটিভ আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ব্যাপার, মানে এক্সকে ধনাত্মক যেতে পারবে, অর্থাৎ মানে সামনের দিকে যেতে পারবে, কখনো পিছনের দিকে আসতে পারবা না আর কি। ঠিক আছে, যদি তুমি এরকম হয় যে সামনের দিকে বা এক্সকে ধনাত্মক দিকে যাওয়ার সময় যদি দেখি যে উপরের দিকে উঠতেছে তখন ঢাল হবে পজিটিভ, আর যদি নিচের দিকে নামে তাহলে ঢাল হবে নেগেটিভ আর কি। বুঝতে পারছো? আমি এটাই আর কি বোঝানোর চেষ্টা করছি। এটা অনেকে বুঝতে চায় না, এটা দিয়ে অনেক ম্যাথ সলভ করা যায় ভাই। ঠিক আছে, মানে বিষয়টা এরকম যে এটা যদি আমার এক্সক হয় আর কি, সো মানে এরকম একটা অবস্থা যে যদি মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাওয়ার সময় যদি মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকে যাওয়ার সময় যদি দেখো যে আমার কি হয়েছে এখানে, মানে রেখাটা সরলরেখাটা উপরের দিকে উঠতেছে, তখন হচ্ছে আমি দেখবো যে আমার এটা ঢাল হবে পজিটিভ। আর যদি দেখি যে সরলরেখাটা আমার কি মানে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক তো এইটা, ধনাত্মক যদি নিচের দিকে নামতে তাহলে তার ঢাল হবে কি আমার নেগেটিভ, এটা হবে আমার পজিটিভ। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। মানে বিষয়টা হচ্ছে কি, ধরো তুমি কি পাহাড়ের উপরে উঠতেছো, পাহাড়ের উপরে উঠলে হচ্ছে কি আমার কি ঢাল পজিটিভ, আর পাহাড় থেকে নিচে নামলে হচ্ছে কি ঢাল নেগেটিভ আর কি, এরকম। ঠিক আছে, নামতেছো, সো ঢালটা নেগেটিভ হবে। সো এটা শুধু সরলরেখার জন্য না, বক্ররেখার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সো মাথায় রেখে একটু সামারি আকারে বললে যে আমার কি মানে যদি উপরের দিকে উঠো মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাও বা সামনের দিকে যাও, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক বা সামনের দিকে যাওয়ার সময় যদি দেখো যে আমার সরলরেখাটা উপরের দিকে উঠতেছে তাহলে হবে ঢাল পজিটিভ, আর এক্স অক্ষের ধনাত্মক দিক বা সামনের দিকে যাওয়ার সময় যদি দেখো যে সরলরেখাটা নিচ থেকে নামতেছে তখন তুমি বুঝবে যে ওটার ঢাল নেগেটিভ, মানে নিচের দিকে নামতেছে। এক্স অক্ষের ধনাত্মক দিকে এইটা দেখো, এটা কিন্তু আমার এইরকম আর কি, মানে এই যে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক আর কি, দেখো ও কিন্তু নিচে নামছে আর কি। ঠিক আছে, এরকম কিন্তু হয় নাই, এরকম হয় নাই, এরকম যদি হইতো, এরকম যদি হইতো তাহলে দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলে আসতো আর কি। আমি এটা নিব না, আমি নিব হচ্ছে এইটা। ঠিক আছে, সো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হিসাব করবো আর কি, বা হিসাব করতে পাহাড়ের উপরে উঠলে হচ্ছে ধনাত্মক, নিচে নামলে হচ্ছে কি আমার ঋণাত্মক। সো এই জিনিসটা মাথায় রেখো। তো এটা হচ্ছে ব্যাপার। আমি যদি ছোট্ট করে একটু লিখে দিই, যেমন উপরের দিকে উঠলে এম ইকুয়ালটা হবে পজিটিভ, আর তুমি যদি নিচের দিকে নামো নিচের দিকে নামলে তোমার কি ঢালটা হচ্ছে আমার এম ইকুয়ালটা হবে মাইনাস। ঠিক আছে, এইরকম মানে তুমি শুধু এক্স অক্ষের ধনাত্মক যেতে পারবে আর কি, ধনাত্মক দিকে যেতে পারবে। ঠিক আছে, মানে শুধু এক্স অক্ষে ধনাত্মক বা পজিটিভ, এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে পারবে, মানে নেগেটিভ দিকে যেতে পারবা না, মানে নেগেটিভ দিক তো এইটা, এদিকে তুমি আসতে পারবা না আর কি।
বা তুমি বলতে পিছনে আসতে পারবে না, সামনের দিকে তোমার যাওয়া লাগবে, ঠিক আছে, এইদিকে যাওয়া লাগবে, পিছনে আসতে পারবো না। হ্যাঁ, পিছনে আসলে তো এরকম হয়ে গেল, ঠিক আছে, এটা ঋণাত্মক দিকে হয়ে গেল না। সো এটা ঢাল তো উল্টা উল্টা হয়ে যাবে তাইলে। সো এই বিষয়টা মাথায় রেখো। এইটা হচ্ছে আমার বুঝতে পারলাম যে ঢালটা পজিটিভ না নেগেটিভ। এটা 3 নাম্বার বলতে পারো, 3 নাম্বার একটা ট্রিক্স, মানে বোঝার জন্য যে উপরের দিকে উঠলে ঢাল পজিটিভ, নিচের দিকে নামলে মানে এক্স অক্ষের উপরের দিকে উঠলে এক্স অক্ষের দিকে উপরের দিকে উঠলে ঢাল পজিটিভ, নিচের দিকে নামলে ঢাল নেগেটিভ আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে 3 নাম্বার ছিল। বা এখানে তুমি এরকম বলতে পারো যে এখানে আমার এই কোণটা ছিল হচ্ছে এরকম, এই কোণটা কিন্তু আমার 90 থেকে বড় আর কি, ঠিক আছে, থিটা ইজ গ্রেটার দ্যান 90। এটা ছিল হচ্ছে গিয়ে থিটা, তোমরা বলতে এইটা আর কি, থিটা স্মলার দেন 90, ঠিক আছে, এরকম ছিল আর কি। সো তখন মানে সূক্ষ্মকোণ হলো আমার ঢালটা দেখছি পজিটিভ, আর স্থূলকোণ হলো হচ্ছে আমার মানে ঢালটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। মানে এটা যেই কথা এটা একই কথা আর কি, আমি জাস্ট শর্টকাট একটু বুঝাইতেছি। এটা যদি বোঝায়, এখন দেখো আরেকটা জিনিস দেখো, এটা 2 নাম্বারই বলতে পারো, সমস্যা নাই, কারণ এটা যে কথা এটা একই কথা, সংজ্ঞা বুঝলাম, আর হচ্ছে কখন ঢাল পজিটিভ কখন ঢাল নেগেটিভ এটা বুঝলাম। এখন 3 নাম্বার আরেকটা জিনিস বুঝছো, দেখো আমরা আসলে আসলে ঢাল দিয়ে আসলে কি বুঝি, মানে ঢাল শব্দটা যখন আসে তখন তোমার মাথায় কি আসে, মানে একটা রেখাংশ বা একটা জিনিস কতটুকু খাড়া বা কতটুকু ঢালু, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসে, মানে একটা জিনিস বা একটা রেখাংশ কতটুকু খাড়া বা কতটুকু ঢালু, ঠিক আছে। সো দেখো আমার এই যে স্কেলটা আছে, আমার স্কেলটা যদি এরকম আর আনুভূমিক বরাবর থাকে তখন কিন্তু মানে আনুভূমিক বা ভূমির সমান্তরালে থাকে তখন কিন্তু ও কিন্তু খাড়া না আর কি, দেখো ও কিন্তু খাড়া না আর কি, ঠিক আছে, মানে সে কিন্তু কোনো ঢালু না, এখানে কোনো ঢালু হবে না আর কি, ঠিক আছে। এখন দেখো আমি যদি স্কেলটাকে আস্তে আস্তে উপরে উঠাই এরকম, এরকম উপরে উঠাই, তখন দেখো মানে যদি এরকম উঠাই তখন সে কিন্তু ঢালু হইতেছে, সে কিন্তু ঢালু হইতেছে, মানে আস্তে আস্তে উপরে উঠলে কি থিটার মান বাড়বে আর একটা ঢালু হবে আর কি, ঠিক আছে। আরও উপরে উঠলে মানে আরও উপরে উঠলে কি আমার ঢালের মান কিন্তু আমার থিটার মান আরও বাড়বে, ঢালের মান আরও বাড়বে আর কি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা কি একদম আনুভূমিক বরাবর ছিল, এখানে ও কিন্তু কোনো ঢাল ছিল না, মানে ও কিন্তু ঢালু না এখানে কোনো। আমি যখন ওর আস্তে আস্তে খাড়া করতেছি তখন কি থিটার মান বাড়তেছে আর কি, ও তত বেশি ঢালু হইতেছে, আরও খাড়া করলাম আর কি থিটা মান আরও বাড়তেছে, ও আরও বেশি ঢালু হইতেছে, মানে যত আমার থিটা বাড়তেছে তত বেশি ঢালু হইতেছে আর কি। কিন্তু বিষয়টা কি যখন ও আনুভূমিক বরাবর ছিল তখন কিন্তু ও একদমই ঢালু ছিল না, দেখো মানে সে কোনো ঢালুই না বা সে কোনো কোণই উৎপন্ন করে না এখানে, ঠিক আছে, কারণ সেই এক্স অক্ষের বরাবরই আছে বা আনুভূমিক বরাবর, এটার ঢাল কিন্তু তাহলে আমার কি শূন্য হবে আর কি, ঠিক আছে, মানে সে আনুভূমিক আর কি। সো আস্তে আস্তে বাঁকা বা থিটা মান বাড়বে, ঢালুর মান বাড়বে, মানে ঢাল বাড়বে আর কি, বা ঢালু বা খাড়া হচ্ছে আর কি, ঠিক আছে। সো এরকম হচ্ছে ব্যাপার, মানে যত তুমি থিটার মান বাড়াবে তত কি আমার ঢাল আস্তে আস্তে বাড়তেছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন আমার কথা হচ্ছে এখানে যে তাহলে এটা বুঝতে পারলাম যে আমার একটা সরলরেখা যদি মানে এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষের সমান্তরাল থাকে, বা তুমি বলতে পারো যে ভূমির সমান্তরাল থাকে আর কি, মানে এক্স অক্ষের সমান্তরাল, বা তুমি বলতে পারো যে যখন ওয়াই অক্ষের উপর লম্ব হয়, দেখো আমার এটা কিন্তু ছিল হচ্ছে ধরো এটা ছিল আমার ওয়াই অক্ষ আর কি, ঠিক আছে। সো ওয়াই অক্ষের উপর লম্ব আছে সে, বা সে আছে এক্স অক্ষের সমান্তরালে বা আনুভূমিক বরাবর আছে, ঠিক আছে, একদম আনুভূমিক বরাবর আছে বা ভূমির সমান্তরালে আছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো তাহলে তার কিন্তু কোনো ঢাল নাই, তার ঢাল হচ্ছে শূন্য আর কি, ঠিক আছে। তো মানে এইরকম একটা অবস্থা আমি যদি দেখাই, এরকম একটা অবস্থা। সো আমার দেখো ও যখন এরকম ছিল তখন তার কোনো ঢালই ছিল না, মানে তার ঢাল শূন্য, কারণ সে হচ্ছে আমার আনুভূমিক বরাবর বা এক্স অক্ষের সমতল, বা সে হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব আর কি, কারণ এরকম ছিল আর কি। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ লম্ব। সো আমি কী করছি যখন ওর একটু ঢালু করছি, আর থিটার মান বাড়াইছি তখন ঢাল বাড়তেছে, থিটার মান আরও বাড়াইছি ঢাল আরও বাড়তেছে, মানে আরও বেশি ঢালু হইতেছে, থিটার মান আমি যত বাড়াবো সে তত বেশি কি ঢালু হইতেছে আর কি, ঠিক আছে। সো বা তত বেশি খাড়া হইতেছে আর কি, ঠিক আছে। সো থিটার মান আস্তে আস্তে বাড়াইতেছি, তার কি ঢাল আস্তে আস্তে বাড়তেছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, কিন্তু যখন সে হচ্ছে গিয়ে তোমার এক্স অক্ষের কি মানে সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব ছিল, বা রেখাটা আনুভূমিক বা ভূমির সমান্তরাল ছিল, তখন কিন্তু তার ঢালটা কিন্তু শূন্য ছিল আর কি, ঠিক আছে। সো বিষয়টা এরকম যে তুমি যদি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করো যে
মানে এইরকম একটা অবস্থা দেখো, মানে আমার সরলরেখাটা হচ্ছে এরকম। এইরকম এই যে সরলরেখাটা, এটা একটা এই সরলরেখা ধরো, দেখো ও কিন্তু আমার এক্স অক্ষের সমান্তরাল আছে বা আনুভূমিক বরাবর আছে আর কি, ঠিক আছে, বা ভূমির সমান্তরাল আছে, ঠিক আছে, রেখাটা আনুভূমিক বা ভূমির সমান্তরাল আছে বা এক্স অক্ষের সমান্তরালে আছে আর কি, ঠিক আছে, বা সে হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব আছে, ওয়াই অক্ষের উপর লম্ব আছে, এরকম ওয়াই অক্ষের উপর লম্ব আছে। তাহলে দেখো সে কিন্তু মানে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কিন্তু কোনো কোণ উৎপন্ন করে নাই। দেখো সে কিন্তু এখানে মানে এক্স অক্ষের যে ধনাত্মক দিক ছিল, মানে ধনাত্মক দিক ছিল, সে কোনো এখানে কিন্তু কোণ উৎপন্ন করে না, কারণ এই বরাবরই আসে। ওরা যদি এখানে কাটে নিয়ে আসো মানে এই এ বিকে এই এক্স এক্স প্রাইম বরাবর, তাহলে দেখো সে কিন্তু আমার কোনো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ উৎপন্ন করে নাই আর কি, ঠিক আছে, ধনাত্মক কোণ হোক বা ঋণাত্মক কোণ হোক, কোনো কোণ উৎপন্ন করে নাই। তাহলে আমার কি এটা হচ্ছে আমার থিটা ইকুয়াল টু বলতে পারবো, প্লাস থিটা ইকুয়াল টু বলবো 0 ডিগ্রি আর কি, ঠিক আছে। দেখো আমার এই রেখাটা হচ্ছে, তুমি বলতে পারো যে ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর লম্ব বা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, বা তুমি বলতে পারো যে এক্স অক্ষে সমান্তরাল বা ভূমির সমান্তরাল, ঠিক আছে, বা আনুভূমিক বরাবর আর কি, ঠিক আছে, বা আনুভূমিক বরাবর আছে বা ভূমির সমান্তরাল আছে আর কি, ঠিক আছে। সো সে আমার কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ উৎপন্ন করে না আর কি, বা মানে সে ঘুরিয়ে নেয় আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি দেখো, মানে এই জন্য সে কী করছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি সে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি এখানে বলতে পারবো যে যেহেতু সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই সরলরেখাটার ঢাল হবে, মানে ঢাল দেখো, ঢাল কী হবে, তুমি বলতে পারো এম ইকুয়াল টু টেন থিটা, আমরা জানতাম, তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি মান হচ্ছে আমার 0। তাহলে দেখো আমার এই এক্স অক্ষের সমান্তরাল বা ভূমির সমান্তরাল বা আনুভূমিক বরাবর যে সরলরেখাটা আছে, এটার ঢাল হচ্ছে আমার 0 আর কি, ঠিক আছে। কারণ আমরা জানি যে ঢাল দিয়ে আমরা বুঝি যে একটা সরলরেখা কতটুকু খাড়া বা কতটুকু ঢালু। এখানে কিন্তু আমার সরলরেখাটা মানে একটুও খাড়া না বা একটু ঢালু না, একদম ভূমির সমান্তরালে আছে। 3 নম্বরটা বুঝতে পারলাম যে আমার একটা সরলরেখা যখন কি এক্স অক্ষের সমান্তরাল থাকে, বা তুমি বলতে পারবা যে ভূমির সমান্তরাল থাকে বা ওয়াই অক্ষের উপর লম্ব হয়, তখন কি সেই সরলরেখার বা সেই রেখাংশটা বা সেই রেখার ঢাল হয় 0, মানে সে কোনো ঢালুই না আর কি, মানে সে কোনো বাঁকেই নেই আর কি, বুঝতে, মানে সে কোনো খাড়াই না আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে মানে কোনো ঢালুই না, এই জন্য আমার যে রয়েছে, এই জন্য তার হচ্ছে ঢালটা 0 আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার 3 নাম্বার গেল। এখন 4 নাম্বারটা দেখো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা।